আমাদের এই লেসনে আমরা শিখব যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে কিভাবে আপনারা কাজ শুরু করবেন। তো চলুন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করা যাক। আমি ইউজ করছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2015। আপনারা চাইলে 2017 ইউজ করতে পারেন, কারণ 2017 এবং 2015 এর মধ্যে অনেকটাই মিল পাবেন। শুধু CS6 যারা ইউজ করছেন এখনো তাদের সাথে হয়তো খুব বেশি মিল পাবেন না, কিন্তু মিল পাবেন। তো আমি রিকমেন্ড করবো যে অ্যাডোবি সফটওয়্যার বা যে কোনো সফটওয়্যার হোক, আপগ্রেড ভার্সন ইউজ করাটাই বেটার। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন হওয়ার পর আমরা যে ওয়েলকাম স্ক্রিনটি দেখতে পাচ্ছি, এখানেও দেখুন যে নিউ এর মধ্যে প্রজেক্ট এবং ওপেন রিসেন্ট কিছু অপশন আছে। যে এখানে হচ্ছে যে নিউ হচ্ছে যে আমরা যদি নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই, যে নতুন একটি কাজ শুরু করব, তাহলে নিউ এর প্রজেক্টে ক্লিক করব এবং ওপেন রিসেন্টে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমার আগের যেই কাজ করা, মানে আমি লাস্ট যেই কাজগুলো করেছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে, সেই প্রজেক্ট ফাইলগুলো এখানে দেখাচ্ছে। আমি যদি ক্লিক করি তাহলে আমার আগের যে প্রজেক্ট ফাইলগুলো আছে সেগুলি ওপেন হবে এবং পুনরায় আমি সেখান থেকেই কাজ করতে পারবো। তো আমি যেহেতু নতুন করে একটি কাজ দেখাবো আপনাদের, সো নতুন একটি প্রজেক্ট আমি ক্লিক করতেছি এবং নতুন কাজ শুরু করব। ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখুন যে নিউ প্রজেক্ট নামের একটি উইন্ডো এসেছে এবং এখানে প্রথম যে অপশন দেখতে পাচ্ছি নেমে হচ্ছে যে আমরা এই প্রজেক্টের নাম কি দিব। ধরুন যে রেপ্টো কোর্স। এই প্রজেক্টটি নিয়ে আমরা যে কাজটি করব, এই প্রজেক্টটি আমরা কোথায় রাখবো, কোন ফোল্ডারে রাখবো আমার কম্পিউটারের, সেই লোকেশনটি এখানে দেখিয়ে দিতে হবে। তো আমরা ব্রাউজে ক্লিক করব এবং আমার কম্পিউটারের যেই ফোল্ডারগুলো আছে আমার ইচ্ছা মতো আমি একটি জায়গায় রাখবো। আচ্ছা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো কোর্স লেকচার, এই ফোল্ডারটি আমার আগেই করা, তো আমি এখানেই একটি ফোল্ডারে রাখছি। আচ্ছা, সিলেক্ট ফোল্ডার। তারপর হচ্ছে দেখুন যে লোকেশন গেল। এখানে জেনারেলের মধ্যে কিছু অপশন, ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাক রেন্ডারার। এখানে দেখুন ক্লিক করলে দুইটি অপশন আসছে। যদি আমার কম্পিউটারে কোনো গ্রাফিক্স কার্ড না থাকতো তাহলে শুধু নিচে যেটি আছে মার্কারি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি, এটি দিয়েলেই হয়ে যেত, শুধু এটিই থাকতো, অন্য কোনো অপশন থাকতো না। যেহেতু গ্রাফিক্স কার্ড আছে সেহেতু আমার গ্রাফিক্স কার্ড যেটি সাপোর্ট করে, যে ব্রেকেটে দেখতে পাচ্ছি লেখা কোডা সাপোর্ট করে, এই জন্য এই লেখাটি চলে এসছে। আমরা এই অপশন দিয়ে রাখবো, তাহলে আমার যে গ্রাফিক্স কার্ড আছে এটি দিয়েই এই ভিডিওটি রেন্ডার হবে এবং খুব ভালো স্মুথ আউটপুট পাবো আমরা এবং কাজ দ্রুত করতে পারবো। তো ভিডিও ফরম্যাট টাইম কোড, এখানে দেখুন যে ভিডিও ফরম্যাটের টাইম কোড, ফিড, ফ্রেমস অনেক কিছু আছে, আপনারা টাইম করেই দিবেন। আমরা যেহেতু ভিডিও প্রত্যেকটা টাইম করে কাজ করব, এটি বেটার আর কি। তারপর অডিও স্যাম্পল থাকুক, আর ক্যাপচার ফরম্যাট ডিবি থাকুক, এটি কোনো সমস্যা না। আর ডিবি এবং এইচডিবি, এই দুটি হচ্ছে যে ডিবি হচ্ছে ডিজিটাল ভিডিও এবং এইচডিবি হচ্ছে হাই ডেফিনেশন ভিডিও। আচ্ছা, এই দুটির মধ্যে হচ্ছে যেটি মূল পার্থক্য, এটি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভিতরে আমি আপনাদের পরে সেটি দেখিয়ে দেব। ভিতরে কিছু প্রিসেট আছে, সেগুলো দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। তো ওকে করার পর আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মূল ইন্টারফেসে চলে এসেছি, যেখানে আমরা একটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব। তো পরবর্তী লেসন দেখতে সঙ্গে থাকুন। ধন্যবাদ। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর এই লেসনে আমরা দেখব প্রত্যেকটি প্রজেক্ট, প্যানেল এবং ওয়ার্কস্পেসগুলো কিভাবে সাজানো আছে। তো প্রথমে দেখুন যে উপরে ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স মেকার এগুলো আছে। তো এগুলো, আচ্ছা, ফাইল থেকে যদি আমরা কোনো নিউ প্রজেক্টে যাই, তো আমরা নতুন কোনো প্রজেক্ট নিতে হলে নিউ প্রজেক্ট মানে ফাইল থেকে নিউ প্রজেক্ট নিতে পারবো বা নিউ সিকোয়েন্স নিতে পারবো। প্রজেক্ট এবং সিকোয়েন্স এগুলো আসলে কি, এগুলো আমরা যখন কাজ করব তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে প্রজেক্ট এবং সিকোয়েন্স আসলে কি। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা বিস্তারিত পরে জানবো ধীরে ধীরে। আমরা এখন দেখব যে এই প্যানেলগুলো আসলে কি, কোথায় কি কাজ করা হয়। এখানে দেখুন যে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এই প্যানেলটির নাম হচ্ছে যে প্রজেক্ট। আচ্ছা, প্রজেক্ট হচ্ছে যে আমরা একটি প্রজেক্টে কাজ করার জন্য যে ভিডিও, অডিও এবং ইমেজ ইম্পোর্ট করব সফটওয়্যারের মধ্যে, এটি হচ্ছে এই প্রজেক্টের মধ্যে থাকবে, এখানে থাকবে। এবং লাইব্রেরিজ, মিডিয়া ব্রাউজার, ইফেক্ট, এগুলো হচ্ছে যে আমরা এই প্রজেক্টে কাজ করার সময় ভিডিওতে এবং অডিওতে যে ইফেক্টগুলো ইউজ করবে, সব ইফেক্ট এখানে আছে।
এই এগুলোর মধ্যে ইফেক্ট দেওয়া আছে এবং আপনি আপনার ইচ্ছা মতো কোনো ইফেক্ট এখান থেকে সার্চ করেও বের করতে পারবেন। ধরুন যদি এই হঠাৎ করে আপনার এখানে এই প্যানেলটি ডিলিট হয়ে গেল, মানে আপনি এটি পাচ্ছেন না, তারপর ইফেক্ট এটিও ডিলিট হয়ে গেল, এখন তো আপনি হতাশ হবেন যে আসলে আমার এই প্যানেলটি কোথায় চলে গেল, আমি এগুলো এখন কিভাবে পাবো। এগুলো আসলে আপনি এখানে দেখুন যে এখানে দেখুন যে আপনি যদি উইন্ডোতে যান, উইন্ডোতে গেলে আপনি এখানে ইফেক্ট এখানে যদি ক্লিক করেন আপনার ইফেক্টটি আবার চলে আসবে, ইফেক্ট প্যানেলটি। ইফেক্ট প্যানেল আপনার যেখানে ইচ্ছা আপনি সাজিয়ে রাখতে পারবেন আপনার মন মতো ইফেক্ট এখানে পাবেন। এবং হচ্ছে আপনার উইন্ডোতে গেলে আবার যদি আপনি প্রজেক্ট দেখুন, প্রজেক্ট কোথায় আছে, প্রজেক্ট, এই যে প্রজেক্টে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রজেক্ট প্যানেলটাও আবার ফিরিয়ে আনতে পারবেন। আচ্ছা, ধরুন আপনি এভাবে সাজাতে চেষ্টা করতে গিয়ে ঠিকমতো সাজাতে পারেনি এবং সম্পূর্ণই নষ্ট হয়ে গিয়েছে, তো আপনি কি করবেন? এগুলো আপনি আপনার আবার ডিফল্ট কিভাবে করবেন? উইন্ডোতে গিয়ে ওয়ার্কস্পেসে যাবেন এবং নিচে দেখুন রিসেট টু সেভ লেআউট। এই লেআউট আপনার যে ওয়ার্কস্পেসটি ছিল এটি আপনি আবার রিসেট করতে পারবেন। রিসেটে দিলেই দেখুন আপনার সব কিছু আগের মতো হয়ে গেছে, এখন আপনি আবার কাজ শুরু করতে পারবেন। তো এগুলো আমরা আস্তে আস্তে সবগুলোই জানবো। আর এখানে হচ্ছে টাইমলাইন। টাইমলাইন হচ্ছে যে আমরা যে ভিডিওতে কাজ করব এই টাইমলাইনের মধ্যেই মূলত কাজটি হবে। এই টাইমলাইনের মধ্যে ভিডিও, অডিও, ইমেজ সব কিছু ইম্পোর্ট করব, ট্র্যাক করে নিয়ে আসবো এবং এগুলো দিয়েই কাজ হবে। যখন আমরা কাজ করব তখন আপনি দেখলে নিজে বুঝবেন। এবং উপরে এখানে হচ্ছে যে আমরা যে সিকোয়েন্সে কাজ করবো এই সিকোয়েন্সের যে ভিডিও আউটপুটটি এটা আমরা এখানে দেখতে পাবো। এবং আমার যে ভিডিওটা নিয়ে আসবো এটা যদি আমি ওপেন করি তাহলে এখানে সোর্স ক্লিপের মধ্যে আমরা একটি ভিডিও দেখতে পারবো এবং যে কোনো ইফেক্ট ইউজ করলে ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এটি কন্ট্রোল করতে পারবো। এবং অডিও ক্লিপ এরকম আরও অনেকগুলো প্যানেল আপনি উইন্ডো থেকে পাবেন যেগুলো আপনি কাজ করতে আপনার সুবিধার্থে আপনি নিয়ে নিতে পারবেন। এখানে আমরা ধীরে ধীরে এগুলো সবগুলো সম্বন্ধেই আলোচনা করব। এবং এখন যেটি দেখাবো যে এই যে উপরে অ্যাসেম্বলি, এডিটিং, কালার, ইফেক্ট, অডিও এগুলো আসলে কি। আচ্ছা, যদি এরকম হয় যে আপনি এখন ভিডিও এডিটিং করবেন, যেগুলো বেসিক এডিটিং, ধরেন যে ভিডিও কাটবেন তারপর সিকোয়েন্স ওয়াইজ সাজাবেন, আপনার ইচ্ছা মতো কাটাকাটি করবেন, তো এডিটিংয়ে থাকলেই আপনার এভাবে সুবিধা হবে। অ্যাসেম্বলি এটি হচ্ছে যে এখানে যদি আপনার যদি প্রজেক্টের মধ্যে যদি অনেকগুলো ফাইল থাকে, যে ভিডিও অনেক বেশি, ইমেজ কোনটা এখানে নিয়ে আসবেন, এখানে সরাসরি এখান থেকে টাইমলাইনে আনবেন এবং এখানে শুধু একটা মনিটরের মধ্যে আপনি সিকোয়েন্সটি দেখতে পারবেন এবং সোর্স আপনার যদি প্রয়োজন না হয় এটি না ওপেন করে শুধু এখানে দেখতে পাবেন। এবং কালারে গেলে আপনার যখন মনে হবে যে এখন আমি কালার নিয়ে কাজ করব বেশি, তখন এই কালারটি যদি আপনি সিলেক্ট করে রাখেন, যে দেখুন এই দিকে একটি লুমেট্রিক কালার নামে একটি প্যানেল চলে এসেছে। লুমেট্রিক কালারের যে প্রিসেটগুলো আপনি পাবেন এখানেই দেখতে পাবেন এবং এখান থেকে আপনি ড্র্যাগ করে আপনার ভিডিওতে দিয়ে দিলেই সেটি কাজ হবে। এগুলো যখন আমরা কাজ করব তখন আপনি একটা একটি করে দেখবেন এবং বুঝতে পারবেন। এই লেসন এ পর্যন্তই ছিল এবং পরবর্তী লেসন দেখতে সাথে থাকুন। ধন্যবাদ।